আমাদের টিমে একটা মিডিয়া কভার ছিল, এটা রোহন ভাই একটা মাত্র ভরসা ছিল। এই জন্য আমি মন থেকে অন্তর থেকে টি স্পোর্টসকে অনেক ধন্যবাদ জানাই। আমি যদি গোল না পাই আমিরুল বলে মামা পিসি বানা আর আমি চ্যালেঞ্জার ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরেছে হকির যুবারা ভারত থেকে। উৎসব মুখর পরিবেশ এখানে এয়ারপোর্টে একটা খুবই ভালো একটা মুহূর্ত। যারা এই সাফল্য নিয়ে এসছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে, রাকিবুল রকি আমাদের সঙ্গে আছেন। রকি, কেমন লাগছে আসলে, মানে এয়ারপোর্ট থেকে যখন বেরোলেন, এত সাংবাদিক, গলায় মালা, কেউ মিষ্টি খাইয়ে দিচ্ছে আপনাদের, মানে এই ধরনের মুহূর্ত এরকম দেশে এসে কি আশা করেছিলেন? সত্যি বলবো না, আমরা আশা করি নাই, কারণ বাট পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ এইরকম কিছু হকিতে কখনো হয় না। প্রায় বেশিরভাগ সময় আমরা আসি, এদিকে বেরোয় চলে যায় সুন্দর করে, বাট এইরকম সময় কখনোই হয় না। এত মানুষ, এত মিডিয়া আমরা এয়ারপোর্টে রিসিভ করতে আসে না কখনো। বাট এটা নিজের কাছে অনেক ভালো লাগতেছে, ইন্সপায়ার হইতেছি আমি নিজের কাছে, যে আমি যদি আরও ভালো কিছু করতে পারি সামনে, আমি আরও ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। বাংলাদেশ যখন ওই গ্রুপ স্টেজটা দিয়ে মানে ছিটকে পড়লো, কোরিয়ার সঙ্গে একটা দারুণ ফাইট দিয়েছিলেন আপনারা, তারপর গিয়ে চ্যালেঞ্জার ট্রফি যাত্রা শুরু হলো। মনে হয়েছিল কি মানে আপনারা পারবেন চ্যালেঞ্জার ট্রফিটা জিততে? কিন্তু আমি সবার মধ্যে একটা এনার্জিও দেখেছি, মানে ওই এনার্জিটা কেমন ছিল যখন গ্রুপ স্টেজ দিয়ে ছিটকে পড়েছিলেন আপনারা? দেখেন, যখন গ্রুপ স্টেজ থেকে আমরা যখন বেরোয় যাই, যখন রেসে থেকে বেরোয় যাই, তখন আমাদের চিন্তা ছিল কি, আমরা যেহেতু পারি নাই কোরিয়ার হারাইতে, তো আমাদের দেখতে হবে যে চ্যালেঞ্জার ট্রফি। আর যে ট্রফিটা আমরা যখন দেখছি যে আমরা গ্রুপের খেলা শেষ হয়েছে, তখন এইচএফএ যে ফেডারেশন মেম্বার আছে, ওনারা বলছেন, একটা মিডিয়াতে পোস্ট করছেন যে ট্রফিটা দিবে। তো দেখার পরে আমাদের সব প্লেয়ারদের মধ্যে একটা জিনিস ছিল, আর একটা ক্ষুধা ছিল জিনিসটা, যে ট্রফিটা নিব আমরা, এই ট্রফিটা আমরাই নিব। তো শেষ পর্যন্ত আমরা ওইটা নিয়ে চিন্তা করেছি, মানে ওইটা নিয়ে খেলছি, আর ওইটা নিয়ে আমরা ট্রফি নিয়ে বাংলাদেশে ব্যাক করছি। এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি এখানে যখন আপনারা আসলেন, সবাই যখন টিম ফটোর সামনে দাঁড়ালেন, সবাই বাংলা, একজন বলতেছিল বাংলা, আপনারা সবাই চিৎকার করতেছিলেন দেশ। মানে এত এনার্জি সবার মধ্যে, এত ভালো সিঙ্ক্রোনাইজেশন, মানে কোচ তিনিও বলছিলেন যে সবার মাঝে একটা টিম স্পিরিট আছে, সবাই দলের জন্য খেলে, একে অপরের জন্য খেলে। মানে এটা কিভাবে হলো, এই বন্ডিংটা কিভাবে হলো? জি, এটা বলতে পারেন আপনি অনেক একটা লং টাইম কমিউনিকেশন এটা আমাদের। কারণ আমরা বেশিরভাগ এখানে যারা আছি সবাই একসাথে অনেক দিন ধরে, আপনার প্রায় 5 বছর ধরে। তো এই জিনিসটা আসছে, আমি মনে করি ওই জায়গা থেকে একটা কমিউনিকেশন, গুড কমিউনিকেশন আসার সময় লাগে আপনার। তো এই কমিউনিকেশনটা আসছে ওই জায়গা থেকে, যেহেতু আমরা বিএসপি একসাথে বের হয়েছি 4 বছর ধরে, আমরা 2023 সাল থেকে একসাথে 25 সাল পর্যন্ত ওয়ার্ল্ড কাপে গেছি একসাথে। তো এই কমিউনিকেশনটা আসছে ওই জায়গা থেকে, এবং কি প্রত্যেকটা ছেলের ভিতরে একটা স্পিরিট ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, আমরা খেলবো ওইভাবে আর ফিরে আসবো দেশে ওইভাবে। আমিরুলের সম্পর্কে বলতে হয়, আসলে 6 ম্যাচে 5টা হ্যাট্রিক, অনেকগুলোতে আপনারই অবদান বেশি। আপনি অবদান রেখেছেন। কোচ আইকম্যান তিনিও বলেছিলেন যে ফাইনাল শেষে যে রাকিবুল রকি ওই ফাইনাল ম্যাচটাতে দুর্দান্ত ছিল, মানে হ্যাট্রিক করেছিলেন আমিরুল, তারপরেও তিনি ওই বেরোয় এসে আপনার কথা বললো। মানে ওই ফাইনালটা আর আমিরুলের সঙ্গে আপনার যে বোঝাপড়াটা, সেইটা সম্পর্কে যদি কিছু বলেন। জি, ওই ফাইনালটা বলতে কি, যখন আমাদের টিমের খেলা হয়, তখন আমরা ম্যাক্সিমাম, যেহেতু এই টুর্নামেন্টে আমরা পিসিতে রেজাল্ট পাইতেছিলাম, তো আমরা পিসি নেওয়ার চেষ্টা করতেছিলাম বেশিরভাগ ফরওয়ার্ড, ফিল্ড গোল যদি না হয়। তো আমি চিন্তা করছি যে আমি যদি ফিল্ড গোল না করতে পারি, আমি পিসি নেই, আমিরুল যেহেতু স্কোর হচ্ছে, আমিরুল একটা খেতাব পাবে, যেহেতু হাই স্কোরার ওয়ার্ল্ড কাপে, এটা কখনোই সম্ভব না বাংলাদেশের একটা প্লেয়ার হয়ে, এবং বাংলাদেশের মানুষের জন্য কখনোই সম্ভব না, চিন্তাও করা যায় না। যেহেতু আমিরুল পাবে, আমি চিন্তা করছি আমার ফ্রেন্ড পাইতেছে, আমার অনেক ক্লোজ ফ্রেন্ড আমিরুল, হয়তো আমার অনেক ক্লোজ, আমি আমিরুল, জয়, অবয়, সামিন অনেক ক্লোজ, তারা অনেক ছোটো থেকে একসাথে বড়, 2017 সাল থেকে একসাথে। তো যেহেতু আমিরুল পাইতেছে, আমি আমিরুলের জন্য কেন করবো না, অবশ্যই করবো। তো আমার টিম, আমিরুল গোল করলে আমার টিম জিতবে, আমি গোল করলে আমার টিমে জিতবে। তো আমিরুল গোল করুক, যেহেতু আমিরুল লাগায় আছে, আমিরুল, তো আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করে অনেক সুন্দর। আমি যদি গোল না পাই, আমিরুল বলে মামা পিসি বানা আর আমি যদি আমিরুল পিসি না, আমি যদি গোল না করতে পারি, আমি বলি মামা আমি গোল করি কর। তো কমিউনিকেশনটা ওইভাবে তৈরি হয় আমাদের খেলার মাঝখানে, একজনকে আমরা ইশারা ইঙ্গিতে বুঝাই দিতে পারি যে আমরা কি চাই কি না চাই। যারা আসলে দর্শক একটু কনফিউজ, যারা পিসি বলতে আসলে রাকিব রকি কি বুঝাচ্ছে, এটা হচ্ছে পেনাল্টি কর্নার। হকিতে ওই পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ বাজিমাত করেছে, একটা চ্যালেঞ্জার ট্রফি নিয়ে ফিরেছে, একটা ভালো অভ্যর্থনা পেলেন, সেই জন্য অভিনন্দন। আর টি স্পোর্টসকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বাকিটা আপনারা এনজয় করেন। জি, আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই। এই কথাটা হচ্ছে টি স্পোর্টস, যে টি স্পোর্টস আমাদের সাথে রোহন ভাই ছিল, টি স্পোর্টসে অনেক ধন্যবাদ। কারণ আমাদের পুরো মিডিয়া কাভারেজ বলেন, বাংলাদেশের সব টিমের সাথে মিডিয়া কাভারেজ গেছে, বাট আমাদের টিমে একটা মিডিয়া কাভার ছিল, এটা রোহন ভাই একটা মাত্র ভরসা ছিল। এই জন্য আমি মন থেকে অন্তর থেকে টি স্পোর্টসকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা তো শুনলেনই, আসলে পুরো জার্নিটাতে টি স্পোর্টস তাদের সঙ্গে ছিল, আর বাকিটা আপনাদের জন্য শুভকামনা রইল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.